সম্মানিত গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। মূলত একটা বাথরুমের মধ্যে সর্বপ্রথম আমরা ঢোকার পরে কিভাবে কাজটা শুরু করি, আমার সাথে আছে ইসমাইল। তো সর্বপ্রথম আমি হাইকমোটের জন্য 30 ইঞ্চি জায়গা ছেড়ে দিলাম এবং বেসিনের জন্য 20 ইঞ্চি জায়গা ছেড়ে দিলাম। হাইকমোটের জন্য 30 এবং বেসিনের জন্য 20 ইঞ্চি জায়গা ছাড়ার পর মিডিল পয়েন্টে যত জায়গা আছে, যেমন আমার এখানে জায়গা আছে 34, তো আমি 17 ইঞ্চি মিডিল করে শাওয়ার পয়েন্টটা কাটলাম। আর আরেকটা জিনিস দেখাইলাম যে নিচে ফ্লোর থেকে মিক্সারের বা কনসেল স্টকের হাইট হবে সবসময় 42 ইঞ্চি। এই জিনিসটা দেখানোর পর আমি শাওয়ারের ইন্ডিকেট করে সরাসরি আমি শাওয়ারের দাগটা করে নিলাম। তো শাওয়ারের দাগ করা আমার মোটামুটি কমপ্লিট। তো এখন আমি করব যে যেহেতু এটা গরম ঠান্ডা বাথরুম, দুইটা কনসেল স্টক পক থাকবে এবং দুইটা কনসেল স্টক পকের দূরত্ব যেন 6 ইঞ্চি থাকে এবং দুইটা বাল্টি ট্যাপ থাকবে, দুইটা বাল্টি ট্যাপের দূরত্ব যেন 6 ইঞ্চি থাকে। এই জিনিসটাই আমি করতেছি। তো দুইটা কনসেল স্টক পক এবং দুইটা বাল্টি ট্যাপ 6 ইঞ্চি রেখে শাওয়ারকে মিডিল রেখে পয়েন্টগুলো আমি দাগ দিয়ে এখন সোজা করে নিব। তো গ্যান্ডিং দিয়ে কাটার আগে অবশ্যই আপনারা দাগ দিয়ে নেবেন, যেমন আমি ওইখানে ভিডিওর মধ্যে দাগ দিয়ে নিচ্ছি। তো দাগ দিয়ে নেওয়ার পর আমরা গ্যান্ডিং দিয়ে কাটা শুরু করব। আমার সাথে আছে ইসমাইল। তো মূলত ইসমাইল এবং আমার প্রিয় অডিয়েন্সদের এই কাজগুলা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা। মনোযোগ দিয়ে কাজটা দেখতে থাকেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো এর পরবর্তীতে ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব যে আমার গ্রুপ কাটিংটা আসলে মূলত কেমন হইলো। তো গ্রুপ কাটিং আমি মূলত ইসমাইলের হাত দিয়ে করাবো এবং আমি যে রাউন্ড কাটিংটা দিচ্ছি, রাউন্ড কাটিংটা সবসময় 18 কিংবা 19 ইঞ্চির মধ্যে হয়ে থাকে। তো আমিও সেম 19 ইঞ্চি মিডিল করে রাউন্ড কাটিং দিচ্ছি। ফ্লোর থেকে 19 ইঞ্চি হাইট দিয়ে রাউন্ড কাটিং দিব এবং পাশাপাশি ঠান্ডা লাইনের পাশে নিপুল দিয়ে আমি ডেলিভারি লাইনটি তুলে দিলাম। সেম তেমনইভাবে গরমের লাইনের মধ্যেও নিপুল দিয়ে আমি ডেলিভারি লাইনটা তুলে দিলাম। এই হলো আমাদের কাজের অবস্থা। তো অবশ্যই এই কাজের মধ্যে বাল্টির পয়েন্ট আপনারা 30 এবং কনসেন্ট স্টক 42 ইঞ্চি